আজকে বাংলাদেশের উপরে এমন ম্যাপটা দেখবেন আপনারা, বড় অংশ একদিকে আর চট্টগ্রাম কুমিল্লা আর একদিকে, মাঝখানে একটা ঘাড়ের মতন আছে না, এই ঘাড়ের ওখানে এখন হয়েছে বন্যা। ওইটুকু যদি বিচ্ছিন্ন হয়ে গেলে এই অংশ থেকে ওই অংশ আলাদা হয়ে যাবে। ওইখানে রাস্তা যদি শেষ হয়ে যায় তাহলে সম্পর্ক থাকে না, এই পাশে ওই পাশে কোনো সম্পর্কই থাকে না। সেই রাস্তার মধ্যে চলছে বিপদ। কোনো জায়গায় রাস্তা একদম ভেঙে গেছে, কোনো জায়গায় রাস্তা ভালো আছে, ভাঙার পথে। এই অবস্থায় মানুষ যাচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বেদনা আছে। আমাদের স্নাতক ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করছে। তাদের এই চেষ্টা দেখলে প্রাণ করে দোয়া চলে আসে। এটি তো যৌবন, যে যৌবন মানুষের কল্যাণ করে না, ওই যৌবনে কী দরকার? আমাদের ঢাকার বাইরে চলে গেছে, কুমিল্লা যুব সংঘ চলে গেছে, সব জায়গাতেই চলে গেছে। আমরা দূরে আছি বলে টের পাচ্ছি না, কিন্তু আমরা টাকা দিয়েও যদি শরীর না হই তা আমাদের মতো অবাক মানুষের দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের সবাইকে এই বিপদগ্রস্ত বন্যার্থ ভাইদের সাধ্যমতো সাহায্য করে তৌফিক দান করুন। আমাদের মার্কাজে ত্রাণ ভাণ্ডার খোলা হয়েছে, যা সম্ভব ওখানে দিয়ে আসবেন। ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেবো। হয়তো বোঝেন আপনার টাকা পাঠার নিয়মকানুন খুব সহজ হয়ে গেছে আগের চাইতে, সেটা সব ব্যবস্থা আমাদের এখানে আছে। আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব। এই অবশ্যই বলার মধ্যেই বড় কিছু নিহিত রয়েছে। আমরা মনে করি এগুলো প্রাকৃতিক ব্যাপার। প্রকৃতির যারা সৃষ্টিকর্তা আছেন, যারা ন্যাচারিস্ট, তারা কিন্তু আল্লাহকে মানেন না। তারা মনে করেন প্রকৃতি এখন হঠাৎ করে রুদ্ররূপ ধারণ করেছে। ওরা গ্রীষ্মকালে বলে রুদ্ররূপ, আর এখন বলে প্রকৃতি, কেউ বলে কাঁদতেছে, প্রকৃতির দুঃখ পাইছে, কত যে কি বলে পাগলের দল। আল্লাহকে বিশ্বাস করা না করার একটা বিষয় রয়েছে, বলেন না তোমার মধ্যে। অবশ্যই আমরা পরীক্ষা করব। যারা বলেন যে পরীক্ষা কেউ করছে না, এমনি এমনি হচ্ছে, তারা নাস্তিক। তাদের সামনে কেউ নাই। যদি কেউ বলেন যে এগুলো এমনি এমনি হচ্ছে, তো তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি এমনি এমনি হয়েছিলেন? আপনি নিজে যেটা পারলেন না, নিজে এমনি এমনি হতে পারেন না, নিজে এমনি এমনি বুড়া হতে পারেন না, এমনি এমনি জোয়ান হতে পারেন না। জানতো আবার ফিরে যেমন ছিলেন যৌবন বয়সে, পারবেন না। এটা আপনার এখতিয়ারে নাই। এই এখতিয়ার নিল কে? এই জন্য আল্লাহ পাক দুঃখ করে বলছেন, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম লা ইয়াহতাদুন। আমার নিদর্শন আসমান জমিনে কত যে লুকিয়ে রয়েছে, মানুষ তার মধ্যে চলে যায় কিন্তু একবারও চিন্তা করে। মানুষ খালি যাচ্ছে, চিন্তা নাই কী করে হচ্ছে। কত মানুষ সন্তান চেয়ে পাচ্ছে না, আর কত মানুষ সন্তান নিয়ে পারছে না। এসবে আমরা দেখতে পাচ্ছি। অথচ আল্লাহর বিধান এমন যে নারী পুরুষের সংখ্যার সাম্য সবসময় আল্লাহ বজায় রেখেছেন। বাংলাদেশের বা যে কোনো দেশেই নারী পুরুষের সংখ্যা যদি বেশি হয়ে যায়, অতি বেশি যদি হয়ে যায়, তো সে দেশের সামাজিক অবস্থা শৃঙ্খলা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এটা উপর থেকে আল্লাহই করছেন, বান্দার কিছু করার ক্ষমতা আছে কেন? কিচ্ছু করার ক্ষমতা নেই। বাংলাদেশের জন্য মৃত্যুর সংখ্যা দেখেন, বছরে বছরে একবার কিন্তু আদমশুমারি হয়, সেখানে দেখবেন পুরুষের সংখ্যা কত, নারীর সংখ্যা কত, প্রতি বছর দেখেন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই বন্যা ওই লোক 8জন লোক মারা গেল, আবার একটা মহিলার দেখবেন যে হয়তো সন্তান বেশি হয়ে গেছে,
সে ভাবছে তো তোমার বেশি এগুলো কেন, কেন উত্তর নেই, এই উত্তর দেবেন আল্লাহ, তোমার ক্ষমতা নেই বলা। সেজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহকে মেনে চলার ব্যাপারে নিশ্চিত থাকতে হবে এবং তিনি এদেরকে আমাদেরকে পরীক্ষার জন্য মাঝে মধ্যে ভয়, ক্ষুধা, মাল, জান, ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করেন। এখানে 5টা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ, কারণ এই 5টা আমরা দেখতে পাই। এই যে করোনা আসলে দেখাতে যায় না, করোনা কেমন জিনিস কেউ দেখতে পায়নি। এখন আমরা আসছে মাঙ্কি পক্স, সে আরও মারাত্মক। সমস্ত বর্ডারে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, হাত যাচাই করে যা কী আছে, এই জিনিস সব ফোটা ফোটা হয়, এলে মাঙ্কি পক্স। এ যদি হয় তো করোনার চেয়ে বহু শক্তিশালী, হলে আর রেহাই নেই। অথচ হচ্ছে ঘানাতে 517 জন মারা গেছে। সেই ঘানা কোথায়? আফ্রিকায়। ও ঘুরতে ঘুরতে বাংলাদেশ চলে আসতে পারে। সমস্ত দুনিয়ার মানুষ এখন ভীত সন্ত্রস্ত। এইটা আল্লাহ বলছেন কিছুটা ভয়, এটা আল্লাহর দৃষ্টিতে কিছুটা। আসল ভয় থেকে আমাদের দিন সেদিন কিছু করা যাবে না, এটা কিছুটা ভয়। সারা দুনিয়ায় করোনার ভয় অস্থির হয়ে যায় না। এখন আবার আসছে একটা আসবেই। এরপরে ক্ষুধা, যতই আপনারা রাজনীতি করেন যে ক্ষুধা মুক্ত বাংলাদেশ চাইলে তো হবে না। আপনি চাইলে কি হবে? যিনি ক্ষুধার মালিক তিনি তো এটা। ক্ষুধা থাকবেই, ধনী দরিদ্র থাকবেই, বৈষম্য থাকবেই, কিন্তু পরস্পরের মধ্যে সহনশীলতা বজায় রাখার মতন ব্যবস্থা থাকতে হবে, যেটা আল্লাহ পাক যাকাত ও সাদাকার মাধ্যমে করে দিয়েছেন অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। শুধু অর্থনৈতিক অশৃঙ্খলা মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে না, ওর বৈষম্য আরও বাড়ায়। আর যাকাত ও সাদাকা বৈষম্য কমায়। শেষ করতে পারে, শেষ হবে না। শেষ হলে তো আপনি দুনিয়া চলতেই পারবেন। আপনি রিক্সা চালাবেন কে? আপনি তো রিক্সা চালাতে পারেন না, আপনি গাড়ি চালাতে পারেন না। সবার যে সমান হয়ে যায়, তুমি যে আমতে সমস্যা কি? ভালো গাড়ি চালাবে কে? এখন আলাদা একটা জাতি তৈরি করা লাগবে যারা মানুষ নয়, তা তো সম্ভব না। এই বৈষম্য থাকবেই, কিন্তু বৈষম্যের পরস্পরের মধ্যে সহানুভূতি থাকতে হবে, মানবতা থাকতে হবে, যেন মানবিক মূল্য হারিয়ে না যায়। এটাই হলো বড় কথা। আর এই মানবতা হবে কিসের জন্য? আখিরাতের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে নয়। ভোটের সময় আমরা মানবতা দেখাই দুনিয়াবী স্বার্থে না। আমি যেটা করছি আল্লাহ দেখছেন, বিনিময়ে তিনি দিবেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ইচ্ছার বাইরে, আমার বাপ মারও ইচ্ছার বাইরে, কীভাবে হয়ে আল্লাহ জানে। এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যেই করে যেতে হবে। তাহলে আমি যেমন উপকৃত হব, আমার পাশাপাশি দেশের ভাই বোনেরাও উপকৃত হবে। শুধু মানুষ নয়, আল্লাহ রসুলের ভাষায় হচ্ছে ফিল কুল্লে কাবেদিন রাতাবেন, তাজা কলিজাকেও যদি তোমরা উপকার করো, ওটার জন্যে তুমি পরকালে নেকি পাবে। এমনকি রাস্তায় একটা ডাল পড়ে আছে, কাঁটাদার ডাল, এই ডালটা থাকলে মানুষের পথে চলাফেরা করতে সমস্যা হবে। ডালটা সরিয়ে একদিকে ফেলে দিল, আল্লাহ রাসূল বলছেন শুধু এইটুক কাজ করার জন্য লোকটা জান্নাতে হয়ে গেল। এই কি যাতা ব্যবহার মনে করেন নাকি? এগুলো আমাদের ইতিহাস। আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদের শুনিয়েছেন। আমরা এমন রসুলের আনুগত্য করি যার প্রতিটি কথা কর্ম আল্লাহর পক্ষ থেকে আসে, নিজে কোনো কথা বলেন না। মুসলমানদের সৌভাগ্য এই, আমরা এমন এক ধর্মের অনুসারী যার সেরেফ আল্লাহর পক্ষ থেকে তার রসুলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে। এমনকি যখন কিছু চাইতেন আল্লাহর কাছে, তখন আল্লাহ দিয়ে দিতেন। আপনার সেই মহিলা খবর রাখেন না, যে মহিলাকে বৃদ্ধ বয়সে তার স্বামী তালাক দিয়েছিল, এসে আল্লাহ নবীর কাছে নালিশ করল, হে আল্লাহ রসুল,
আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, খুব বদরাগী, রাগ হইলে খালি তালাক দেয়, আমি এই বৃদ্ধ বয়সে যাবো কোথায়? কি বলেছে তোমাকে? ও বলেছে তুমি আমার উপরে আমার মায়ের পিঠের নেয়। জাহেলি যুগে এরূপ কথা বললে ওটা তালাক হয়ে যেত। তো আল্লাহ রসুল কোনো উত্তর দিচ্ছেন না। তখন সে রাগ করে বলতেছে, আমি আপনার কাছে না, আমি আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছি, আল্লাহ যেন এখনই আমাকে জবাব দেন, আমি কি করব? কি আত্মবিশ্বাস দেন রসুল! আপনি রসুল ঠিক আছে, আপনি মানুষ, আপনি আল্লাহ না, উত্তর তো আল্লাহ দেবে, আমাকে উত্তর দিতেই হবে। আমাকে কেন সে তালাক দিল? আমাকে এই কথা বলার জন্য তালাক হয়ে যাবে? আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা কাছে সব আছে, সব ছেড়ে আমি বুড়ো বয়সে যাবো কোথায়? স্বামী কিন্তু বেঁচে আছে। কিছুক্ষণ পরে ও অভিযোগ দিতেই আছে। খাওয়ালা বেনতে সালাবা মহিলার নাম। মা আয়েশা বলছেন, হঠাৎ আল্লাহ রসুল ওই নাজিল হলে একটা অবস্থা সৃষ্টি হতো, খুব ভার মনে হতো, উনি কেমন একটা হয়ে যেতেন। আয়েশা তো সবসময় দেখে এগুলো, এই থামো, ওই নাজিল হচ্ছে। ঠিক আয়েশা মহিলা গেল কোথায়? তো মহিলার পাশে আছে, চলে আসে, এই যে তোমার উত্তর পেয়ে গেছে। কে বলেছে? আল্লাহ জবাব দিয়েছে। খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠছে। এই হলো কোরআন, এই হলো ইসলাম। ইসলামের প্রতিটি বিধান ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা অমান্য করলে আল্লাহর সঙ্গে পাল্লা দেবেন আপনি। এই বিধানের সঙ্গে যারা টেক্কা মারতে গিয়েছে তারা দুনিয়ার ধ্বংস হয়েছে। অত সহজ না।